नमस्कार बंधुरा नंदिनी सिम्पल कुके आपनादेर सबाइके जानाच्छि स्वागत। आज आमी बानाबो दारुण टेस्टी एकटी ब्रेकफास्ट रेसिपि। आजकेर এই রেসিপিটি এতটাই সুন্দর এতটাই টেস্টি যে কেউ পছন্দ করবে, ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপি। বানানো একদমই সহজ আজকের এই রেসিপিটি। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই তেলেই দিয়ে দেবো গ্রেট করা আদা। আদাটাকে অবশ্যই গ্রেট করে দিতে হবে। আদাটা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আদাটা যখন একটু সুন্দর গন্ধ আসবে আদাটা থেকে তখন দিয়ে দিতে হবে একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে একদমই ছোট করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে একটু সফট করে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র পেঁয়াজটা একটু সফট হয়ে গেলেই হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু সফট করে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে তখন এই পেঁয়াজে দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু। এখানে আমি 3টে ছোটো সাইজের আলুকে সেদ্ধ করে একদমই ম্যাশ করে নিয়েছিলাম। আলুটা দিয়ে খুব ভালো করে এবারে মিক্স করে নিতে হবে সমস্ত কিছুর সাথে। আলুটাকে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে একটু রান্না করে নিলাম। এবারে শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারটা যদি আপনাদের কাছে না থাকে এখানে চাট মশলা বা ম্যাগি মশলাও দেওয়া যেতে পারে। আর সেগুলোও যদি না থাকে একটু লেবু রস করে দিয়ে দিতে পারেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছুর সাথে আলুটাকে মিক্স করে নিলাম। এবারে আলুর পুরটা আমাদের একদমই রেডি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবারে এদিকে একটা মিক্সার বোল নিয়ে নিলাম। এই বলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর এই কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি দই। দইটা আমি ঘরে বানিয়েছি, আপনারা মার্কেটের দইটাও নিতে পারেন। এবারে খুব ভালো করে মিক্সিটাকে ঘুরিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে একটা বোলে নিয়ে নিচ্ছি সমস্ত পেস্টটাকে। পেস্টের ঘনত্বটা দেখতেই পাচ্ছ যে কতটা রাখতে হবে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 1 টিস্পুন তেল। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে হাফ টিস্পুন থেকে কম বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি ফুলবে আর অনেকটাই ভালো হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এদিকে আমি ছোট সাইজের কয়েকটা বাটি নিয়ে নিয়েছি। এবারে এই বাটিগুলোকে আগে থেকে অয়েল ব্রাশ করে নিলাম। এবারে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা 1 চামচ করে সমস্ত বাটিতে দিয়ে দিতে হবে। প্রথমে খুব বেশি দেওয়া যাবে না, 1 চামচ করেই দিতে হবে। এইখানে আমার ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো বলে ভিডিওটা খুব বেশি পরিষ্কার দেখা যাচ্ছে না, তো একটু কষ্ট করে দেখে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। এবারে যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা টিকির আকারে তৈরি করে মাঝখানে দিয়ে দেব। দিয়ে আবারও যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা উপর দিয়ে দিয়ে দেব। আবারও 1 চামচ আমি ব্যাটার উপরে দিয়ে দিচ্ছি। একদমই ভরে ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে, তাহলে আমাদের রেসিপিটি যখন ফুলবে তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে। সবগুলো বাটিকে আমি সেমভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিয়েছি জল। এবারে এক এক করে সমস্ত বাটিগুলোকে বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে জলটা যেন খুব বেশি না হয়,
তাহলে কিন্তু জলটা যখন ফুটবে তখন এই পাটিগুলোতে চলে যাবে আর রেসিপিগুলো একদমই ভালো হবে না। এবারে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো হতে দিতে হবে ভাপে। তার আগে আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য উপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আজকের রেসিপিটি 15 মিনিট অবশ্যই দিতে হবে ভাপে, কেননা চালের গুঁড়ো যেহেতু দেওয়া রয়েছে, চালের গুঁড়োটা হতে একটু সময় লাগবে, সেই কারণে 15 মিনিট একটু রাখতে হবে। 15 মিনিট পরে আবার একটু দেখে নিচ্ছি রেসিপিটি আমাদের কেমন হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর ফুলে কতটা উপরে উঠে এসছে তোমরা দেখে বুঝতেই পারছো ভিডিওতে। সমস্ত রেসিপিগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না হওয়া পর্যন্ত ডিমোল্ড করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। পুরোপুরি ঠান্ডা করে নিলাম। এবারে বের করে নেব। একটা ছুরির সাহায্যে প্রথমে চারিদিকটাকে একটু কেটে নেব, কেটে নিয়ে বের করে নেব। এবারে হাতে উপর করে নিয়ে পিছনে একটু ট্যাপ করলেই বেরিয়ে আসবে। তো কতটা সুন্দরভাবে বেরিয়ে এসছে আর কতটা ফুলেছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো ভিডিওতে। এই রেসিপিটিকে এইভাবেও খেতে পারো। এছাড়া আরেকটু টেস্ট করার জন্য এদিকে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল। তেলটা দিয়ে খুব ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে এক এক করে সমস্ত রেসিপিগুলো দিয়ে সেঁকে নেব। দুপাশটা একটু লাল লাল করে সেঁকে নিলে বাইরেটা হবে ক্রিস্পি, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। এভাবে করে ওদেরকে একবার বানিয়ে দিতে পারো। পুরটার জায়গায় তোমরা যদি আরও কিছু সবজি অ্যাড করতে পারো, করতে পারো। তাহলে বাচ্চাদেরও সবজিও খাওয়া হয়ে যাবে আর ভীষণ হেলদি টেস্টি একটা ব্রেকফাস্টও তৈরি হয়ে যাবে। সমস্ত রেসিপি তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে এবারে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করার অনুরোধ রইল। আর কমেন্টস করে জানাতে ভুলবে না আজকের রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো তাহলে টাটা।